গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল আজকে আমি আবার লেট করে উঠেছি। ব্রেকফাস্ট কিছুটা আমি করেছি, আর আজকে বানাবো হচ্ছে ওটসের চিলা। ডেইলি আমি ওইটাই খাচ্ছি এখন। ভালোও লাগছে খেতে আর হেলদিও। আর কালকে যখন মোড়ে গেছিলাম না, আমি সুইট কর্নের একটা প্যাকেট এনেছিলাম। নর্মাল যে ভুট্টাটা এনেছিলাম সেটা তো খেতে ভালো লাগে, কিন্তু সুইট কর্নটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ব্রেকফাস্টে চিলা খাওয়ার পর সুইট কর্নও বানাবো। চলো তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নিই। চিলার জন্য অলরেডি আমি এখানে প্রিপারেশন করে রেখেছি। যেহেতু এটা মশালা ওটস, এর মধ্যে আমি কিছুই দিই না। একটুখানি সুজি দিয়েছি আর দিয়েছি একটুখানি আটা বাইন্ডিংয়ের জন্য। এটাকে একটু ঢেকে রেখেছি, বাবা এত আওয়াজ হচ্ছে, ঢেকে রেখেছি। আর এই কর্নের প্যাকেটটা আমি কালকে মোড় থেকে নিয়ে এসেছি। লেখা তো আছে রেডি টু ইট, কিন্তু আমি হালকা করে একটুখানি গরম জলে বয়েল করে নেব, তারপর আজকে সকালবেলা এইটাও বানাবো। বের কর, কোন কালারটা তুই নিবি? সবগুলোই আমার। সবগুলো তোর নয়, যে কোনো একটা তোর, বাকিগুলো আমার। তো কতগুলো দাও? আমার যে কটাই দা আছে, আমার লাগবে। কোনটা নিচ্ছিস? ঠিক আছে, আর ওই দুটো আমার। ব্রাশেরও কালার বেছে তারপর ব্রাশ করবে। বাবা ঢং তো। এর ঠিক আগের ব্লগটাতেই তোমরা দেখেছিলে মায়ের এই মাসলিন শাড়িটা পরে সৃজা গেছিল টিচার্স ডে সেলিব্রেশন করতে ওর স্যারের কাছে। বাড়ি যখন এসেছে তখন বৃষ্টিতে ভিজে পুরো চপচপে। ওই ভেজা অবস্থায় শাড়িটা যখন খুলতে গেছে, আঁচলে যেখানটা পিন করা ছিল পুরো ছিঁড়ে ফেলেছে। মা বসেছে সেটাই সেলাই করতে। ফুলিয়ার পিওর মাসলিন শাড়ি এটা। আজ থেকে প্রায় ধরো 7 থেকে 8 বছর আগে মা এই শাড়িটা ফুলিয়া থেকে নিয়ে এসেছিল। তখন কিন্তু মাসলিন শাড়ির এতটা চল ছিল না আমাদের এই দিকটাতে। দেখো কিভাবে ফেসে গেছে। মা সেটাকেই একটুখানি সেলাই করার চেষ্টা করছে। প্রচণ্ড পছন্দের শাড়ি মায়ের এটা, কিন্তু প্রথম এই শাড়িটা যখন মা এনেছিল আমিই পরেছিলাম। আর সবাই জিজ্ঞেস করছিল যে কোথা থেকে এনেছিস। খুবই সুন্দর এই শাড়িটা। চলো মা ওদিকে শাড়িটা সেলাই করুক। শাড়িটা না ছিঁড়ে গেছে, মনটা আমার প্রচণ্ড খারাপ, মায়েরও খারাপ। আফটার অল শাড়িটা তো মায়ের। যাই হোক, আমি এখানে সেদিনকে মোর সুপার মার্কেট থেকে যে কর্নের প্যাকেটটা নিয়ে এসেছি সেইটা বানিয়ে নিই। প্যাকেটের গায়ে তো লেখা রয়েছে রেডি টু ইট, কিন্তু আমি না ওই রকমভাবে এরকম প্রিজারভেটিভ দেওয়া খাবার খেতে পারি না। একটুখানি গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দেব। প্যাকেটের মধ্যে দেখি আবার একটা ছোট মশলার প্যাকেটও দিয়েছে, কিন্তু মশলার প্যাকেটটা দেখে আমার খুব একটা ভক্তি হলো না। দাঁড়াও এটাকে ঢেলে দেখি। একটা নিয়ে টুক করে একটুখানি মুখে দিলাম। ভালোই টেস্ট খেতে, কিন্তু একটুখানি এটাকে ঠিক করে নিই, তারপর খাবো। খেতে মনে হয় ভালোই হবে। দাঁড়াও আগে দুটো প্যাকেট কেটে নিই। এই ভুট্টা খেতে না আমি বরাবরই প্রচণ্ড ভালোবাসি। আগে যখন বিকেলবেলা করে আমি আর আশিস ওই স্কুটিটা নিয়ে বেরোতাম একটু এদিক ওদিক যাব বলে, রাস্তায় যদি কোনো ভুট্টার দোকান দেখতাম, দাঁড়িয়ে আগে ভুট্টা নিয়ে তারপর যেখানে যাব বলে ঠিক করেছি সেইখানে যেতাম। আশিস খুব একটা ভালোবাসে না, তবে আমি ভুট্টা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি। আর যেখানে সুইট কর্ন সেখানে তো কোনো কথাই নেই। ভুট্টার একরকম টেস্ট হয়, আর সুইট কর্নের টেস্টটা তো আরও অনেক বেশি হয়। যাই হোক, আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এর আগে দিলাম একটুখানি বিট নুন, অল্প একটুখানি বাটার দিচ্ছি। বাটারটা না একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু আমার এখন অতটা বাটার খাওয়া যাবে না, তাই একটু হেলদি ওয়েতেই বানাচ্ছি। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি। সিজাকে পাঠিয়েছি একটুখানি ফ্রিজে একটা লেবু আনার জন্য, কিন্তু ওর দ্বারা মনে হয় হবে না। দাঁড়াও আমি গিয়ে লেবুটা নিয়ে আসি। একটুখানি লেবুর রস চিপে দিচ্ছি। লেবুগুলো তো একদমই না রস নেই। যাই হোক, যেটুকু হয় সেটুকুই দিয়ে দিচ্ছি, তারপর বানিয়ে খেয়ে নেব। চলো সমস্ত কিছু তো এখানে দিয়েই দিলাম, আর কর্ন চাট আমাদের এখানে একদম রেডি। কিছুদিন ধরে না ওয়েদারটা দেখছি একদম আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এই দেখছি রোদে চারদিক তাকানো যাচ্ছে না, আবার দেখো এখন কেমন কালো হয়ে আসলো। হালকা হালকা আবার ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মনে হয় আশেপাশে না কোথাও একটু বৃষ্টি হয়েছে। তবে আমাদের এখানে মেঘের যে অবস্থা, মনে হয় না এই মেঘে বৃষ্টি হবে। স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। একটু আগে না এমন একটা ওয়েদার তৈরি হলো, চারপাশটা পুরো অন্ধকার হয়ে এসে মনে হলো কি এখনই যেন প্রচুর বৃষ্টি নামবে। দুদিন ধরে না এত বাজে গরম পড়েছে, একটু ভালো লাগছে না। মানে একটা এক্সটিং লাগছে, একটুও ভালো লাগছে না।
এখন ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মনে হলো যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির আপাতত কোনো দেখা নেই। আমি জাস্ট এই ফ্রেশ হলাম, এখন তাড়াতাড়ি করে যাব আজকে লাঞ্চটা করতে। অলরেডি সবাই উপরে চলে গেছে, আমার কথা শোনা যাচ্ছে, সবাই অলরেডি খেতে বসে পড়েছে। চলো যাওয়া যাক। সানডে স্পেশাল লাঞ্চ মেনুতে আছে কি আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমেই আছে থোর ভাজা, আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এখানে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল হয়েছে। তবে বেশিরভাগ জনেরই আজকে খাওয়া হয়ে গেছে, যেমন বাপি মামা ওরা যারা আছে সবার খাওয়া হয়ে গেছে, তাই মাছের ল্যাজাগুলোই বেশিরভাগ পড়ে রয়েছে। আর আমার জন্য এখানে হচ্ছে জিওল মাছের পাতলা ঝোল। সমস্ত সবজি এর মধ্যে দেওয়া আছে, যেমন আলু, পেঁপে, তারপরে বিনস, সমস্ত কিছু দিয়ে একদম তেল কম দিয়ে পাতলা ঝোল। সন্ধেবেলা আমি আর সিজা একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব একটুখানি বাজারে। আজকে একটু মানে ডিনারে আজকে একটু ভালো সালো কিছু একটা আমরা প্ল্যান করেছি। আজকে ডিনারে হবে মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি, যার জন্য আমরা বাজার করতে যাচ্ছি। একটু আগে আগে বেরোনোরই ইচ্ছে ছিল, কিন্তু অলরেডি 7:22 বেজে গেছে। শুধু বাজার করব না, তার সাথে আরও কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নেব। এই যে আমি একদম বাজারের ব্যাগ না, মায়ের একটা দিল বলে সমস্ত কিছু এর মধ্যেই নিয়ে আসবি, সমস্ত কিছু আনতে হবে মানে বিরিয়ানির জন্য। তাড়াতাড়ি করে চলো এখন যাওয়া যাক, তাড়াতাড়ি করে এসে আজকে আবার রান্নাও করতে হবে। শেষে খেতে খেতে দেখা যাবে যে অনেক রাত হয়ে গেছে। এখানে সৃজা রয়েছে, আর এখানে আমি রেডি হয়ে গেছি। মাকে অনেকবার করে বললাম চল বেরোই, মাকে অনেকবার করে বললাম যে তুমিও চলো, কিন্তু মা আজকে আর যেতে চাইলো না। আমরা দুজনেই আজকে যাচ্ছি। বাজারে এসেই প্রথমে চলে এসেছি চালের দোকানে। ঘরে বিরিয়ানির চাল একটুখানি আছে, কিন্তু এই অল্প চালটা দিয়ে দোকানের নতুন করে কেনা চালটা যদি মেশাই না, কেমন একটা ভালো হয় না, হালকা গলে যায় চালটা। যার জন্য চলে এসেছি চালের দোকানে। বরাবর এই দোকান থেকেই চালটা নিয়ে যাই। চলো, চাল নেওয়া হয়ে গেছে, নেব এবার একটুখানি রসুন। মা ফোন করেছিল, বললো ঘরে সমস্ত কিছুই আছে, কিন্তু রসুনটা নেই, আসার সময় একটুখানি রসুন নিয়ে নিস। এরপর মাংসটা নেব, বাকি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। চলো এইসব নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়িতে আসা মাত্রই মা একদম লেট করেনি, চটপট এখানে রান্নার কাজে লেগে পড়েছে। আমি তো অত কিছু করে দিতে পারবো না, মানে মা যেহেতু রান্নাটা করবে আমি আর হাত দিচ্ছি না। আমি টুকটাক একটুখানি পেঁয়াজ, রসুন, আলু এগুলো কেটে মাকে হেল্প করে দিচ্ছি। বিরিয়ানির জন্য ওদিকে আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে মা করছে চিকেনটা ম্যারিনেট। নর্মালি বিরিয়ানির জন্য চিকেন যেভাবে ম্যারিনেট করা হয় মা এখানে সেভাবেই করছে, তবে মা অল্প করে একটু হলুদও দিয়েছে, আর তার সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা আর পেঁয়াজ রসুনের পেস্ট। তার সাথে একটুখানি কাঁচা সর্ষের তেলও দিয়েছে। মাংসটা ভালো করে ধোয়ার পরই না মা একটুখানি লেবু, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে অলরেডি রেখেছিল, এখন শুধু মশলাগুলো মিশিয়ে দিচ্ছে। মা তো এখানে রান্নার কাজ করছে, কিন্তু সন্ধ্যাবেলা আজকে সেরকম কিছু খাইনি, তো আমার একটু খিদে পেয়ে গেছে। সেই যে বাজারে গিয়ে বিলাতি আমড়াগুলো এনেছিলাম না, এক পিস দেখলাম ফ্রিজে রয়েছে, তাই বসে বসে আমি আর সৃজা সেটাই খাচ্ছি। আর এই দেখো, এই হলো আমার মায়ের বিরিয়ানির মশলার ভান্ডার। মা স্পেশালি কলকাতা থেকে এগুলো আনায়। চলো দেখি বিরিয়ানির জলটার মধ্যে কি কি গোটা গরম মশলা দিচ্ছে। এখানে গোলমরিচ, লবঙ্গ, তারপরে দিয়ে দিল স্টার অ্যানিস, আরও মায়ের কাছে অনেক রকমের মশলা ছিল সেগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো এখানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর বেরেস্তাটাও মা এখানে ভেজে নিয়েছে। তবে বেরেস্তাটা যেহেতু অনেকটা তেলে ভাজতে হয়, মা আজকে অল্প করেই দিয়েছে। আমার অনারে আজকে একটু বিরিয়ানি হচ্ছে, তাই আমি যেহেতু এখন তেল মশলা কম খাচ্ছি, সেই কথা মাথায় রেখেই মা তেল মশলা একটুখানি কম দিয়েই রান্না করছে। না হলে অন্য সময় কিন্তু আমার মা পুরো একদম ঘি দিয়ে, প্রপার দেশি গাওয়া ঘি দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করে। বিরিয়ানির চালটা এখানে একদম রেডি হয়ে গেছে। আর মায়ের এই ছাঁকনিটা দেখেছো, এই চাল থেকে ফ্যান ঝরানোর জন্য কি সুন্দর লাগছে দেখতে। আমি এত বড় ছাঁকনি প্রথমবার দেখলাম। আমার মা এই সমস্ত সুন্দর ইউনিক ইউনিক জিনিস বাজারে ঘুরে ঘুরে কিনতেও পারে। এখানে বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য মা মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জলটা একসাথে মিশিয়ে নিচ্ছে। অন্য সময় যখন মা বিরিয়ানিতে বেশি করে ঘি দেয়, তখন এটা না একবারে ঘিয়ের সাথেই মিশিয়ে নেয়, আলাদা করে আর মেশায় না।
চিকেনটার জলও এখানে সুন্দর শুকিয়ে গেছে, আর একটু ফ্রাই হবে, তারপর বাস লেয়ারিং স্টার্ট করে দেবে। কি দারুণ কালার এসেছে বলো চিকেনটার। আমার মায়ের হাতের বিরিয়ানি বলে কথা, কালার আর টেস্ট দুটোই পুরো লাজবাব হয়। চলো অনেকক্ষণ হয়ে গেল, আর এখানে বিরিয়ানির লেয়ারিং একদম স্টার্ট হয়ে গেছে। এখন শুধু দম দেওয়ার পালা আর তারপর খাওয়ার পালা। তবে এত খুশি হওয়ারও কিছু নেই, এই যে হাঁড়িটা রেডি হচ্ছে এর মধ্যে কিন্তু আমার একটুও ভাগ নেই। আমার জন্য মা একদম ঘি ছাড়া আলাদা করে আরেকটা হাঁড়ি রেডি করবে, অল্প করে, যেখানে শুধু আমার জন্যই থাকবে, সেইটা আমি খাবো। এইটা বাড়ির বাকিদের জন্য রেডি হচ্ছে। বিরিয়ানিতে সুন্দর দম দেওয়া হয়ে গেছে, একদম দোকানের মতো হয়েছে। যাই হোক, বিরিয়ানি এখানে একদম রেডি। মা গরম গরম সার্ভ করছে। প্রথম প্লেটটা যাচ্ছে অবশ্যই বাপির জন্য। বাপি আর রাত্রেবেলাটা না উপরে এসে খায় না, সৃজা গিয়ে বাপিকে নিচে দিয়ে আসবে, তারপর আমরা সবাই একসাথে বসে বিরিয়ানি খাবো। চলো আমরা সবাই বসে গেছি বিরিয়ানির প্লেট নিয়ে। এই হলো আমার বিরিয়ানি। সৃজা তো অলরেডি বসে গেছে, দেখো চোখই খুলতে পারছে না, ওরা এত ভালো লাগছে। মা খাচ্ছে আর এদিকে দাদা খাচ্ছে, বম্মারও খাওয়া হয়ে গেছে।